গত কয়েকদিন ধরে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকবিহীন অবস্থায় এক প্রকার হাঁসফাঁস করছিল ব্যবহারকারীরা। অবশেষে আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারা দেশে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হচ্ছে, আর আগামী রোববার বা সোমবারের মধ্যেই মোবাইল ইন্টারনেট চালু হবে। কারণ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার বন্ধ করে দেওয়া হয় দেশের সব ধরনের ইন্টারনেট সেবা। টানা 5 দিন বন্ধ থাকার পর অবশেষে গতকাল রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো বন্ধ রাখা হয়েছে, যার ফলে সবারই মনে প্রশ্ন, কবে নাগাদ চালু হবে ফেসবুক, কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মঙ্গলবার রাতে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, প্রথমে সরকারি হাসপাতাল, ওয়াসা, ডেস্কো এবং ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে, তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেওয়া হয়। অন্যদিকে মঙ্গলবার রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পুলক। এরপর তিনি ইন্টারনেট সেবা চালুর ইঙ্গিত দেন। তিনি জানান, আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি ফিরিয়ে আনছি। কেউ যেন মিথ্যা ও গুজবে বিভ্রান্ত না হন সেজন্য অনুরোধ করব। মিথ্যার সংবাদ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আবেগতাড়িত হবেন না। মূল ধারার গণমাধ্যমগুলোর সংবাদকে প্রাধান্য দিতে হবে, সেগুলো সবার আগে জনগণকে গ্রহণ করতে হবে। কোটা প্রথা নিয়ে এবারের আন্দোলন ছিল দ্বিতীয় দফার আন্দোলন। মূল আন্দোলন শুরু হয়েছিল 2018 সালের জানুয়ারি থেকে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আন্দোলন থেমে গিয়েছিল। পরে আদালতের এক রায়ের পরে দ্বিতীয় দফা আন্দোলন শুরু হয় গত জুনে। এরপর তা ক্রমান্বয়ে সহিংস রূপ নেয়। এ অবস্থায় সরকার সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। গত 18 জুলাই রাত আনুমানিক 9টা পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ চালু ছিল। এরপর সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই ঘটনা ঘটে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সহ ইন্টারনেট কেন্দ্রিক কার্যক্রমও বন্ধ হয়ে যায়। অনলাইন নিউজ পোর্টাল সহ সংবাদ মাধ্যমগুলোর কার্যক্রমেও এর প্রভাব দেখা যায়।